বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। বুধবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। আর পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, দেশটির সাথে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ। সফরের দ্বিতীয় দিন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে দেখা করার পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এক প্রকার স্বীকার করে নিলেন, ঢাকা ওয়াশিংটন সম্পর্কে আস্থার সংকট চলছে। এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অস্বস্তিও ছিল। তবে এখন সব ভুলে সামনে এগোনোর বার্তা দিলেন মার্কিন এই দূত। বাংলাদেশ সফরে এসে গত 2 দিনে আমি 2 দেশের জনগণের মাঝে পুনরায় আস্থা স্থাপনের চেষ্টা করছি। আমরা জানি গত বছর বাংলাদেশের সঙ্গে আমাদের অনেক অস্বস্তি ছিল। আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যথেষ্ট চেষ্টা করেছিলাম। এতেই কিছু অস্বস্তি তৈরি হয়েছিল। আমাদের সম্পর্কের ক্ষেত্রে এটা স্বাভাবিক। এখন আমরা সামনে তাকাতে চাই, পেছনে নয়। আমরা সম্পর্ক জোরদারের উপায় খুঁজে বের করতে চাই। পরে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টার সঙ্গে রয়েছে বাংলাদেশও। ব্যক্তি বিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। তো এটি উগ্র হলে কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল, উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। তবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। এই নিয়ে শুধু এইটুকু আলোচনা হয়েছে, সেটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে অতীতে সেই স্যাংশন আমাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, তিনিও একমত হয়েছেন আমরা সামনের দিকে এগিয়ে যাব। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। তারও আগে সকালে যান সচিবালয়ে, সেখানে সাক্ষাৎ করেন বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে। পরে মন্ত্রী জানান, নির্বাচনের আগে বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলেও বর্তমানে সেই পরিস্থিতি নেই। নির্বাচনের আগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল, তাদের হয়তো কিছু অস্বস্তি ছিল, বাট সেটা তো আর আমাদের মধ্যে ছিল না। আমরা আমাদের নির্বাচন করেছি, সেটা ওই সময়ের জন্য তাদের একটা অবস্থান ছিল, তাদের একটা বক্তব্য ছিল। 3 দিনের সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন ডোনাল্ড লু। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।